তোমার বোন কোথায় আসিয়া জানো না? বলি পারে তাহানে দেখে যে ওই ফলের পার পুড়িয়ে নাছে তা সেখানে কাছে যে আসিয়া তুই এখানে কে তা কাছে পুড়ে আমি যেন আমার জন্য জ্বলিয়ে পুড়িয়ে ছাইয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে। খুব ভালো ছিল আসিয়া, কোনোদিন একটু ভালো খাইনি, ভালো একটা কাপড় চোপড় পরিনি, সারা জীবন খালি কয়েছে মা তুমি কি খালি ভর্তা ভাত রান্না করো। আসিয়ার সমবয়সী মেয়ে এবার যে তথ্য দিয়েছে হিটু শেখকে দিয়ে। হিটু শেখ টাকার লোভ দেখিয়ে এসব কাজ করে বেড়াতো। সম্মানিত ভিউয়ার্স, এই মাগুরার ঘটনার রহস্য কিন্তু এখনো শেষ হয় নাই। এক একবার এক একটা রহস্য বের হচ্ছে। কেউ বলছে এই ঘটনার সাথে আসিয়ার মা এবং আসিয়ার বড় বোন জড়িত, আবার কেউ বলছে হিটু শেখের স্ত্রী এবং হিটু শেখের মা জড়িত। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই ঘটনার সাথে কে কে জড়িত এখন পর্যন্ত সুষ্ঠু তদন্তে আসে নাই। সম্মানিত ভিউয়ার্স, এবার এই শিশুটি যে বক্তব্য দিয়েছে তার বোনকে নিয়ে এবং হিটু শেখকে নিয়ে যা শুনলে আপনারা অবাক হবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখাচ্ছি। আব্বাকে কিছু করতে পারে না, কয়ে মা কনে পাবো, মা এই খাও। এর পাশের ঘরটা কাদের? ওদেরই। এই যে ছোট ভাই হেঁটে বেড়াচ্ছে। স্কুলে যেতাম, একসাথে ঘুমাতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। ব্রেন স্ট্রোক এই জাতীয় বা কোরিয়া প্যারালাইসিস অনেকদিন ভুগতেছে। এই যে ছোট শিশুটি গমের ওষুধ খাওয়ায় নাকি ঘুমাই রাখিছিল। হ্যাঁ, আমাদের স্কুলে পড়তো। ও কি বোঝে? ও হ্যাঁ, ও ছোট বাচ্চা ছিল আমাদের বই তো মানে সব সময় আমাদের সাথে ফাজলামি করতো। ও কিভাবে ফ্যাল করে তাকিয়ে আছে দেখুন। হ্যাঁ, এই স্কুলে পড়তো। এই যে দেখতে পাচ্ছেন আসিয়ার কবর। মনির যেরকম শাস্তি দিয়েছে ওরকম জনগণের হাতের সামনে দিয়ে ওর ওরকম শাস্তি দিয়ে তাই ওর ফাঁসি চাই আমরা। আন্টি, আপনি এখন কেমন আছেন? এই যে নারকীয় ঘটনাটা ঘটলো, এই ঘটনার আপনি আসলে মানে কি চান? আপনি কি দেখে যেতে চান? আপনি সচক্ষে, আপনার মেয়ে তো কিছু দেখে যেতে পারেনি। আমার মেয়ে দেখে যাতে মেয়ে বেঁচে থাকতে এই ঘটনা ঘটা উচিত ছিল, কিন্তু কেউ করিনি। আমি ওখানে একই কথা, আমি ওখানে ফাঁসি দেখতে চাই, তাও জনগণের সামনে। আন্টি, আপনি ভেঙে পড়বেন না। সারা দেশের মানুষ আপনার সাথে আছে, সবাই আপনার জন্য দোয়া করতেছে জানেন। আর সবাই জানতে চায় যে আসিয়ার পরিবার এখন কেমন আছে। আমি আপনার মনের কষ্ট বুঝতে পারতেছি। আপনি এখন মনের অবস্থা কি সেটা আমরা দেশবাসী সবাই বুঝতেছি। বিশ্বাস করেন, সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসিয়ার জন্য দোয়া করতেছে, আপনাদের পরিবারের জন্য দোয়া করতেছে। আমি সবই জানি, কিন্তু ওদের এখনো রিমান্ড দেয়নি, ওদের কিছুই করেনি, থানা থেকে দেখে আসছে। কেন এগুলো করতেছে ওরা? আচ্ছা, এর আগে কি আসিয়া ওই বাড়িতে বেড়াতে গেছিল? এর আগে কখনো গেছিল? হিটু শেখ উনি কি আপনাদের বাড়িতে কখনো এসেছে এর আগে? তোর পিশাচের আচরণ কি তলের থেকে দেখা যায়? ভিতরে যে তার পশু জন্মে আছে ওইগুলো কি দেখা যায় উপরে? আপনার মনে কি আছে আমি কি বলতে পারবো? তো প্রাণ এসেও খারাপ। আপনার বুকে সাহস রাখতে হবে আন্টি, এই বিচার চাইতে হলে। আপনার মা দেখতো আপনার ছোট বোনের এই করুণ দৃশ্য, আপনার মা কি সাহস করতে পারতো সবসময়? আর কত সাহস করবো? আমি যে করুণ দৃশ্য দেখেছি মা, আর কত সহ্য করবো, কত করবো? আমি আসিয়ার খালা, জি, বড় খালা। হ্যাঁ, যেহেতু 4 মাস বিয়ে হয়েছে মনির, তা মনি আর কি 2 মাস ভালোই চলেছে, বেড়াচ্ছে। হ্যাঁ, তাই এখন মনি আছে পরের শীতে মনি আর কি গেছে, গেলি পারে ওই আলোটা আর কি নিভিয়ে দেয়, আর নিভিয়ে দিলি পারে তাহলে ওই বাইরে উঠেছে, বাইরে উঠলে পারে মনির আর কি আমার জরা ধরেছে, শ্বশুর জরা ধরেছে, শ্বশুর জরা দিলে পারে মনি আর কি ভয় পাইছে, ভয় পেয়ে মনি কয়েছে স্বামীর কাছে, সজীবের কাছে বলেছে, স্বামীর নামে সজীব, তা কয়েছে যে তোমার বাপদা আমার জরা ধরে কি করতে, তাহলে এটা হতেই পারে না, তুমি কি বলো, কি মানে দুমকায়, খালি দুমকায়, ওই দিন কেটে মনে দুমকা আসছে খালি। তারপরে তো হতেই পারে না, ওই আর কি সব জানাজা নিয়ে গেছে, মানে সবাই ওর পার খাপা
আর কি ওই দিনকে মানে আর দেখতে পেতেছে না কোন রাতে খেদাবি এত নাক ফিন আর অম্মাই জ্বালা যন্ত্রণা দিয়েছে আমার খেদানির জন্য। তারপরে মনি আর বলেছে, মনি আর কইনি। তারপরে এখন বাড়ির কাছে যে মাগের কাছে কয়েছে যে আপনাকে মেয়ে নিয়ে যান, আপনাকে মেয়ে নিয়ে যান, মেয়ে এরকম আমাকে দুর্নাম দেয়, তা আমরা নাকবো না। তা বলেছে। তারপরে আমার হইলে ওর দাদি গেছে, ওর দাদি গেছে, দাদি গেলে মেয়ে দিয়ে দিছে যে আমাকে অত তো দুর্নাম করে, তা আমরা নাকবো না। হ্যান তেন মনে কয়েছে নিয়ে আসে, মানে মনিকে পাঠিয়ে দিছে, হ্যাঁ। হামিদাকে পাঠিয়ে দিছে। হামিদার নিয়ে আসে, আচ্ছা, হামিদার নিয়ে আসে মানে আবার মানে হামিদাকে নিয়ে এসেছে এই যে দাদি। সত্যটা বলছে সেই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ঘটালি পারে তেমনি আর কি মা বলেছে। আমার তারপর দুমকাছে, তারপর দাদি যে নিয়ে আসে, দাদি নিয়ে আলি পারে। তার কয়দিন পরে এলো ওই সজীব আছে, মানে নেওয়ার জন্য সজীব আছে। তা কয়েছে দাদিরে আমি আজ এবার যাবো না, এবার যাবো না। কি করতে জানি ভয় পাইছি, খাটো করি মানুষ, আমার ওই আমার শ্বশুরি এলো খাটো, আমার যে পাশের দিকতে জ্বর হাত ধরেছে, আমি তাহলে ভয় পাই নিছি, আমি যাবো না। তা মার কাছে বলেছে, মা বাপ হইলে অসুস্থ, বাপ হলে অসুস্থ, মাথার ব্রেন খারাপ। তা মনে করছে যে 4 মাস বিয়ে দিয়েছে, পাকার পার বাড়ি, হুমকো দুমকে দিতে পারে, বাপে যখন ওইটা করেছে, আমি এর করতে বাধা কি? এই জন্য ছোট মনিরই বিয়ে দিয়ে ফেলেছে, এর হচ্ছে সমস্যা। মনির ছোট মনির বিয়ে দিয়েছে, তা আমরা জানিছিলাম না যে 4 মাস বিয়ে, আমি আইছিলাম না। তা দেখি যে মনির বিয়ে হয়ে গেছে, কথা বউ তুমি এখানে আসছো, তুমি যাবান পরে যাবেন, মানে জামাই দেই নির্বাহ বলতো। তারপরে এখন সময় কি আসছে আলিপাড়া, ওই জামাই আর কি নিতে আসে, নিতে আলিপাড়া যাবি না। তা ওর মার কাছে বলেছে, মা মনে করছে কি শ্বশুরও যা বাপও তাই, শ্বশুর যা বাপও তাই, এ তো হতেই পারে না। তা তুই কি বলিস? মানে ওর মা একটু গুরুত্ব দেয়নি, যে কেবল বিয়ে দিচ্ছে এই জন্যই তো বাপ মনে নহস্যার সাথে এইভাবেই চলে আর কি। তারপরে ওই জামাই নিয়ে গেছে, জামাই নিয়ে যাওয়ার পর এখন ওই মনির হচ্ছে যাবি না, তো ছোট মনিটার ওই আসিয়ার সাথে দিছে, আসিয়ার সাথে দিছে বুনির, যে আমার ভয়, ও কয়েছে ভয় করে, হামিদা কাছে আমার ভয় করে, তাই তুমি আর কয়েছে তাহলে আসিয়ার নিয়ে যা। ওই আসিয়া আবার খুব জরুন্তু, বেশ ভালো ভালো কথা কতে পারে, কষ্ট কথা কতে পারে। তারকে নিয়ে গেছে, নিয়ে গেলে পরে তার মানে শ্বশুর মনে কয়েছে নিয়ে আসে, কি করতে এরকম দুর্নাম দিয়েছে, আবার নিয়ে আসে সাবাল। তা ওইটার জন্যতে ও আর কি পিটিয়েছে, ভালো পিটিয়েছে ওই আসিয়া, ওই স্বামীদার জামাই মারেছে। মানে পিটাইছে হচ্ছে জামাই সজীব শেখ, পিটিয়েছে সজীব শেখের স্ত্রীকে, হামিদা বানুকে, তাই তো? আচ্ছা। তারপরে আলিফার তো আর কি দেখেছে যে আমি বাড়ি যেয়ে কইয়ে দেবো, আমার আম্মুর কাছে যে কইয়ে দেবো, আমি তার আবার মারেছে কইয়ে দেবো। তারপরে ওই সুযোগ আর দিবি নি, তুই মারার সুযোগ আর তোর দেবো না। তারপরে মা মারেছে, মারলি পারে। এখন ও মনির আর কি কি গমের বড়ি টড়ি খাওয়াতেছিল, জানি টানি না, আমরা এটুকু জানতেছি না। মানে মনি আর কি আমার বেচাতে মনি পড়িয়ে নয়েছে, মনি আর কি সারণ হয়েছে, বড় মনি সারণ, হামিদা সারণ হয়ে পড়ছে। পলি পারে তাহলে দেখে যে ওই ফলের পার পড়িয়ে নয়েছে। তা সেখানে কাছে যে ও আসিয়া তুই এখানে কে? তা কাছে বুড়ে আমি যেন আমার জন্য জ্বলিয়ে ফুরিয়ে ছাইয়ে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে। তো আর কি ও তো ছোট মানুষ, তো বুঝিনি কনে পুড়িয়ে যাচ্ছে, তো দেখতে তো পারে না, দেখিনি না দেখলি। তা কাছে কি যাবো, তা কি হয়েছে মানে কত তুই? তা কাছে যে তা ওই তো আমার নিয়ে যাই আর সজীবের কইলে যে দরজা খোলে, সজীব দরজা খোল, যেই সজীব দরজা খুলে দিয়েছে আর কি বাইরে নিয়ে গেছে মনি। মনির বাইরে নিয়ে যায়, মনির কাজ টাজ করে টেরে মনি আর কি এই ফলের পার আবার থিয়ে গেছে, ফেলে আর থিয়ে গেছে। তোয়ার পার সে এলো মানে শান্ত, তারা পলাইছে মনে আছে, তার বাড়িতে আর নেই নাকি তা জানি নি, মনি যা বলিয়ে গেছে তাই। তারপরে ওই শাশুড়িও তো জড়িত আছে, শাশুড়ি মানে ঘর মার মুছিয়ে টুছিয়ে মানে পয় পরিষ্কার করে মনির প্যান মান যে কনে সারিয়ে ফেলেছে তা জানে না। তো যে আশপাশের মানুষই দেহ ওইরকম দেহে। তারপরে মনি এখন কাছে কি বাইরের মানুষের বলে কাছে যে আমার মনিটার কি আছে দেখতেন, তারা আছে। আলিরা তো কাছে কি যে সজীবের মার বলে কাছে, সজীবের মা কলা গাছের মধ্যে না কনে ছিল, তা কাছে কি যে তো জিয়ারি টাইমে মরিয়ে যাচ্ছে, তা দেখবিনি। তাই সেখানে তো হাসপাতালে নিয়ে যা, তাই সেখানে হাসপাতালে নিয়ে সেই গেছে, সেই যাই তো হাসপাতালে নিল ওর শাওরি বলে, শাওরি নিয়ে যাই আমার বোনের দেহে সেখানে পলাইছে ওই হাসপাতালে। হাসপাতালে আসিয়াকে রেখে তিনি পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর তা এইটুক এখন ধরেন সে তো পলা তো গেছে। তারপরে এখানে মনির আর কি যে হামিদারও নিয়ে টিয়ে চলে আসে। তখন আমাদের কথা আছে কি শোনেন, আমরা এটুকু বিশ্বাস চাই আপনাদের কাছে যে আমার বোনের মেয়েটা তো মারা গেছেই, তার আগেই তার ফাঁসি হওয়াটা উচিত ছিল। আমরা এইটুকু দূরত্ব চাইছিলাম, তো এত দূর যে এখন গড়িয়ে যাচ্ছে, এখন আসিয়া তো চলেই গেছে। তার এখন আমরা তো সামনে তো দেখতে চাইছিলাম যা যে গাছের সাথে যদি আমরা সামনে আর কি দেখবো, তো আমাকে সেই সুযোগটা দিচ্ছে না, কেমনেই বাইটে যাচ্ছে, কেমনেই তো বাইটে যাচ্ছে। এখনো তো সময় আছে, বিচার তো হতে পারে। তার ধরেন এই মুহূর্তে আমরা তার কি সাজা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। জীবিত মনে করেন যে জড়িত 4 জনই, এই জড়িত 4 জনই তারকে জড়িত ফাঁসি চাই। যে লোক আর ফাঁস হোক আর দুটের হোক গিয়ে জানি না, আমরা এই দুটের ফাঁসি চাই, এই সজীবীর আর ওই সজীবীর বাপের।
আর ওগা তো জেল হবে, তাকে শাস্তি ধরেন ইট একটু করে দেবেন। আমাকে মনির যখন দেন বুকিতে বেলেটতে দিয়ে কাটেছে মনিটা, কুচো কুচো করেছে, বুক দুটো বুকি কাটেছে, বেলের দিয়ে কাটেছে? বেলেটতে কাটেছে আর দেহার জন্য। আর এই দৃশ্য দেহার জন্য তা আমরা ওর কি টুরো 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 করে সাজা শাস্তি দিয়ে আর কি আপনারা ফাঁসি দেবেন, ফাঁসি চাই, এটাই আপনারা চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি। এই শোনেন কথা আছে কি, ওই যে আপনারা মনে করেন যে যদি ফাঁসি না দেন ওই দূরত্ব যে আবার যদি ওরা সুযোগ পায় তাহলে তো এটা আবার করবি। মনে করেন যে আমার এই বুন্ডার ওই যে ছাড়িয়ে দিল জেল 6 মাসের কি 20 বছরে কি 20 তারও বেশি দিলি পরে ফাঁসি দিলে দূরে জেলেতে নামা দিবে, সেখানটায় সেই অত্যাচার আবারও বলবি, আবারও করবি, সেই সুযোগটা আপনারা দেবেন না। এই যে নারকীয় ঘটনাটা ঘটলো, এতে তো পুরো দেশবাসী স্তম্ভিত, তাই না? সবার বুক, মানে এই যে দেশবাসী সবার বুক ভেঙে গেছে, ভেঙে গেছে। দেশবাসী আপনাদের জন্য কিন্তু দোয়াও করতেছে, এমনকি অনেকে সহযোগিতাও করতে চায়। তো যদি কেউ সহযোগিতা করতে চায় এই পরিবারকে, সেটা কি আপনারা গ্রহণ করবেন? এটা তো করবই। আচ্ছা, একজন মানুষের জীবন তো আসলে টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তা তো পাওয়া যায় না। তো আপনাদের জন্য দোয়া থাকবে। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যারা এই পরিবারকে সহযোগিতা করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দেব, বিকাশ নাম্বার এই পরিবারেরই। আপনারা কথা বলে শিওর হয়ে তারপরে হচ্ছে সেই নাম্বারে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারবেন। আর একটা বিষয় এখন জানতে চাই, সেটা হচ্ছে যে বাবার কথা তো বললেন যে বাবা অসুস্থ অনেক আগে থেকেই, সে মানসিকভাবে একটু পর্যুদস্ত। তো আসলে এই পরিবার চালাতো কে? মানে এই পরিবারকে ভরণ পোষণ কে দিত? মানে টাকা পয়সা কিভাবে আসতো? তারা কি করতেন? মনিরা ধরেন যে ওর বাবা আগে চাষবাস করতো, বর্গা জমি জমি করতো, করার পর ভ্যান চালাইতো, সে ভ্যান ট্যান চালা টালা খাইতো। আর মনির কাছে যাই ছিল এই ভাঙা আচুরা করে এই বসে বসে খাচ্ছে এই 4 মানুষ। 4 মানুষ না, মনি শান্ত বিয়ে তো ইয়ে গেছিল এই 3 মানুষ। আচ্ছা, এখনো 4 মানুষই। আপনার বোন মানে আমাদের আসিয়ার মা, তাকে দেখলাম তিনি খুবই মানে এখন ভেঙে পড়েছেন। হ্যাঁ, তা তো ভেঙে পড়েছে। আপনারা তাকে একটু সান্ত্বনা দেবেন, আপনারা সবসময় তার পাশে থাকবেন। আর আমাদের দেশবাসী কিন্তু তার জন্য সবসময় নারকীয় ঘটনা যেটি ঘটেছে, পৈশাচিক যে ঘটনা ঘটেছে, এটার বিচার হবেই হবে ইনশাল্লাহ। সেটা আপনারা বুকে আশা বেঁধে রাখেন, ইনশাল্লাহ এটার বিচার হবে, এটা আমরা আশা করি। এই বিচারটা হলে সারা বাংলাদেশের এই রকমের ঘটনা বেরাতে পারবি বাবু। হ্যাঁ, এরকমের ঘটনা তো আমার বাচ্চার সাথেও হতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তা তো সমাজে এরকম লোকের কিন্তু অভাব নাই। এরকম হিটু শেখ এরকম অহরহ খুঁজলে পাওয়া যায়, ঠিক আছে? সো এই হিটু শেখরা সাবধান, হিটু শেখরা সাবধান হয়ে যান। আমি এই আসিয়ার বাড়িতে বসে বলতেছি, যারা হিটু শেখ আছেন, সারা বাংলাদেশে যত হিটু শেখ আছেন, সাবধান হয়ে যান, বলে দিচ্ছি, সাবধান হয়ে যান। যদি এটার বিচার নাও হয়, এটা কিন্তু জনগণ কিন্তু ছেড়ে দিবে না, জনগণ কিন্তু মাফ করবে না, কখনোই মাফ করবে না জনগণ। আদালত যদি মাফও করে দেয়, কিন্তু জনগণের আদালত থেকে, জনগণের বিবেক থেকে এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার। সম্মানিত ভিউয়ার্স, এই যে বাচ্চাটির কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং বাচ্চার সাথে যে আরেকজন বয়স্ক মানুষ কথাগুলো বলেছে, হিটু শেখের কুকর্ম তুলে ধরেছে, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, যাতে এই হিটু শেখের দ্রুত ফাঁসি দেয়া হোক। সম্মানিত ভিউয়ার্স, এই হিটু শেখের সাথে আরও যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে সবাইকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।